আজকে আলোচনার বিষয় হবে সলাতের ওয়াক্ত। কিছু কিছু আমল আছে, কিছু কিছু ইবাদত আছে যেগুলো সময়ের সঙ্গে সংশ্লিষ্ট। যদি সেই আমলটা সেই সময়ে করা না হয় তাহলে তার নেকি থেকে আমরা বঞ্চিত হব। যেমন ঈদের দিনে কেউ যদি গরু জবাই করে খায় তাহলে তার গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানির দিনে সেই গরুটাই জবাই করে খেলে কুরবানির নেকি পাওয়া যাবে। সুতরাং কুরবানিটা হতে হবে একটা নির্দিষ্ট সময়ে, তাহলে এই ইবাদতটা একটা সময়ের সঙ্গে সম্পৃক্ত। অনুরূপভাবে কোনো মানুষ যদি শুবে সাদিক থেকে শুরু করে একদম সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করে স্ত্রী সহবাস থেকে বিরত থেকে মন্দ কর্ম থেকে বিরত থাকে, তাহলে তার নাম হয় সিয়াম বা রোজা। কিন্তু এই সময়টা একটু ওলট পালট করে যদি কেউ সারা দিন উপোস থাকে তাহলে সেটা উপোস থাকা হবে, সেটা রোজা হবে না। সুতরাং এই সিয়াম বা রোজাটা একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে সম্পৃক্ত। কোনো মানুষ যদি মক্কা চলে যায় এবং আল্লাহর ঘরকে তওয়াফ করে, কাবা শরীফকে তওয়াফ করে, এবং সেইটা যদি হজ্জের মুহূর্ত না হয় তাহলে সেটা হজ বলে গণ্য হবে না, সেটা ওমরা হয়ে যাবে। তাহলে হজটা একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে সম্পৃক্ত। কিছু আমল আছে, কিছু ইবাদত আছে যেগুলা যখন খুশি করা যায়, আর কিছু আমল বা ইবাদত আছে যেগুলোর সঙ্গে নির্দিষ্ট সময় সম্পৃক্ত। অনুরূপভাবে সলাত হলো এমন একটা ইবাদত, এমন একটা আমল যেটা সময়ের সঙ্গে সম্পৃক্ত। যদি সময় উলট পালট করি তাহলে এই ইবাদত করেও আমরা ইবাদতের নেকি থেকে বঞ্চিত হব। যেমন উদাহরণ আপনাকে বললাম যে আপনি টানা 12 ঘন্টা 14 ঘন্টা উপোস থাকলেন, কিন্তু সময়টা মেনটেন করলেন না। সূর্য ওঠার পর খেলেন, আবার সূর্য ডোবার পরে খেলেন, সময়টা আপনি দিলেন, কিন্তু যে নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সময় ওলট পালট করার কারণে সেটা সিয়াম বা রোজা হবে না। তেমনি এই সলাতটাও নির্ধারিত সময়ে না হলে সেটাও সলাত, আপনার মন বলছে আমি সলাত আদায় করলাম, কিন্তু সেটা সলাত বলে বিবেচিত হবে না। আল্লাহ বললেন সূরা নিসার 103 নম্বর আয়াতে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় করে আমি আল্লাহ তোমাদের জন্য এই সলাতকে, মুমিনদের জন্য এই সলাতকে একটা নির্দিষ্ট সময়ের জন্যে নির্ধারিত করেছি। তাহলে সেই নির্ধারিত সময়টার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই আয়াতটা হলো সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষাংশ। প্রথম দিকে আল্লাহ বললেন ফাইজা কজাইতুমুস সলাতা ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বললেন ফাইজা কজাইতুমুস সলাত, যখন তোমাদের সলাত কমপ্লিট হয়ে যাবে, যখন তোমাদের সলাত শেষ হয়ে যাবে, ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম, তখন তোমরা বেশি বেশি করে জিকির করো। ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। কিয়ামান ওয়া কুউদাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, ওয়া আলা জুনুবিকুম, অথবা শুয়ে শুয়ে। তাহলে আল্লাহর জিকির, আর এটা করার জন্য একটা তাগিদ দেওয়া হয়েছে, দাঁড়িয়ে শুয়ে বসে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে। সলাতের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, তুমি নির্দিষ্ট সময়ে সলাত আদায় করো, ওটা নির্দিষ্ট সময়ের জন্যে। আর জিকিরটা সর্ব অবস্থায়, জিকির সব সময়তেই করবে। তার মানে জিকির করার জন্যে কোনো নির্দিষ্ট সময় নাই। শুয়ে বসে ঘুমিয়ে গেলেন, ঘুমানোর আগে পর্যন্ত, ঘুম থেকে উঠলেন তখন থেকে শুরু হবে, সর্ব অবস্থায় জিকির করুন, এটা আল্লাহর নির্দেশ। তারপরে বললেন ফাইজাত মানান্তুম ফাআকিমুস সলা, এরপর তোমরা যখন নিরাপদ হবে, ফাইজা মানান্তুম, বিপদ মুক্ত হবে, তখন তোমরা ফাআকিমুস সলা, তোমরা সলাত আদায় করো। বিপদ মুক্ত হওয়া মানে কোনো যুদ্ধের পরিস্থিতিতে কেউ আছে,
বিপদের মুখোমুখি আছে, সেই কিছু কিছু মুহূর্তের জন্যে তার জন্যে ছাড় আছে। তো বিপদের মুহূর্তে যদি আপনি থাকেন, চরম সংকটের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে সেই বিপদ কেটে গেলে তুমি আবার নির্ধারিত সময়ে পূর্বের ন্যায় সালাত আদায় করো। তাহলে নির্ধারিত সময়কে শুধুমাত্র লেট করা যায়, নির্ধারিত সময়কে শুধুমাত্র পিছিয়ে দেওয়া যায় যদি আপনি চরম বিপর্যয়ের মধ্যে থাকেন, যুদ্ধের পরিস্থিতিতে থাকেন, ভয়াবহ কোনো অবস্থার মধ্যে থাকেন, তাহলে সেই সময় ব্যতি রেখে অন্য সময় তোমরা পূর্বের ন্যায় নির্ধারিত সময়ে সালাত আদায় করো। তারপরে বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে সালাতকে ফরজ করেছেন। দুর্ভাগ্যের বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি নিজে এবং সাহাবায়ে কেরামরা সবাই এই নির্ধারিত সময়ের দিকে গুরুত্ব দিতেন। তারা সবাই নির্ধারিত সময়ে সালাত আদায় করত, কিন্তু বর্তমান জামানার যে উম্মাহ আমরা এই নির্ধারিত সময়ের দিকে গুরুত্ব দিই না, খেয়াল খুশি মতো সালাত আদায় করি। আমার যখন সময় হবে তখন যাব, আমি একটা কাজে আছি, এই কাজটা কোরআনে এর আগে বলা হয়েছে ওই বিশেষ মুহূর্ত ছাড়া আপনি সালাতের সময়টাকে পিছিয়ে দিতে পারেন না। কিন্তু আমরা বাড়ির কোনো কাজ করছি, সংসারের কোনো কাজ করছি, সালাতের টাইমকে নিজে নিজে পিছিয়ে দিচ্ছি, এটা নিষেধ, কোরআনের আয়াত এটাকে নিষেধ করেছে। একই মহল্লায় একই গ্রামে একাধিক যখন মসজিদ থাকে, একাধিক মসজিদে বিভিন্ন সময়ে আজান হয়, তার মানে নির্ধারিত সময় আমরা মেনটেন করি না, গুরুত্ব দিই না। এখন ফতোয়া যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কি তাদের সালাত হবে না, এই ফতোয়া তো দেওয়া যাবে না। সালাত হয়ে যাবে, কিন্তু নির্ধারিত সময় আউয়াল ওয়াক্তের ব্যাপার আছে, সেই দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। পরপর হাদিসগুলো বললে বুঝতে পারবেন আপনি ঠিক করছেন না ভুল করছেন। তো যাই হোক, আমাদের এই যে সময়ের ব্যবধান, এই ব্যবধানের জন্যে মূল দায়ী হলো কিছু জাল জয়ীফ হাদিস রয়েছে। হাদিসের মধ্যে যে জালিয়াতি থাকে, হাদিসের যে জয়ীফ হয়, এইটা আমরা সকলে মানতে চাই না। যদি শুধু এইটুকু মেনে নিতাম তাহলে আমাদের মধ্যে এই ব্যবধানটা সৃষ্টি হতো না। যাই হোক, কিছু জাল জয়ীফ হাদিস আছে, সেই বলে সহি হাদিস সুন্নাহর দিকে, কোরআনের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, লক্ষ্য রাখতে হবে যে সলাতের সময়গুলা, ওয়াক্তগুলা নির্ধারিত হয়েছে। 5 ওয়াক্তের সলাতের জন্য 5টি ওয়াক্ত নির্ধারিত করা হয়েছে। প্রথম ওয়াক্ত যেটা আমাদের কাছে আসে সেটা হলো ফজরের ওয়াক্ত। এই ফজরের ওয়াক্তের সলাত মোটামুটি শুরু হওয়া থেকে শেষ করা পর্যন্ত প্রায় আমাদের মধ্যে 40 থেকে 50 মিনিট, কোনো জায়গায় 1 ঘন্টার ব্যবধান হয়ে যায়। কোনো মসজিদে যে ওয়াক্তে সলাত হয়, একটা মসজিদের সলাত শেষ করে আপনি 10-15 মিনিট হেঁটে আর একটা মসজিদে যাবেন, তখনও দেখবেন সেই মসজিদে সলাত চলছে অথবা আজান তখন হচ্ছে। আপনার নামাজ শেষ করার পরে আপনি 15 মিনিট হেঁটে যাওয়ার পরে শুনছেন যে অন্য একটা মসজিদে ফজরের আজান হচ্ছে, সেও ফজর পড়ছে। এখন এইগুলাকে জোর দিয়ে বলার কিছু নাই, কিন্তু আমলের দিক থেকে গুরুত্বের ব্যাপার আছে। আমল করছি, করার পরেও আমি নেকি থেকে বঞ্চিত হব। একটা লোক, একটা জামাই তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে। বেড়াতে যাওয়ার পরে তার শালাবাবু তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দুলা ভাই, আপনার জন্য বিরিয়ানি আছে, সাদা ভাত আছে আর শুকনো মুড়ি আছে, আপনি কোনটা খাবেন? তো জামাই বলছে বিরিয়ানিটা হলে ভালো হয়, এটা আমার ফার্স্ট চয়েস, না হলে সাদা ভাত, আর যদি কিছুই না পাই তাহলে শুকনো মুড়ি। এটা দুলা ভাই বলল। এবার শালাবাবু করলো কি, তাকে শুকনো মুড়ি এনে দিল। জামাই খুশি হবে না বেজার? সে বলবে আমার ফার্স্ট চয়েস ছিল বিরিয়ানি, তারপর সেকেন্ড চয়েস ছিল সাদা ভাত, না হলে শুকনো মুড়ি চলবে। তো শালাবাবু তাকে শুকনো মুড়ি দিল। তাহলে শালাবাবু তার সঙ্গে ঠাট্টা করলো নাকি? বিরিয়ানি আছে, শুনিয়েছে। শোনানোর পরে জামাই বলল যে আমার বিরিয়ানিটা ফার্স্ট চয়েস, কিন্তু তাকে দেওয়া হলো শুকনো মুড়ি। এটা একদিন নয়, ওই জামাই তার বাড়িতে 7 দিন ছিল, 8 দিন ছিল, 10 দিন ছিল, 10 দিন একই কথা বলছে যে বিরিয়ানি আছে, সাদা ভাত আছে, শুকনো মুড়ি আছে, কোনটা চাই? জামাই প্রত্যেক দিন বলছে বিরিয়ানি ফার্স্ট চয়েস, ওটা সেকেন্ড চয়েস, না পেলে শুকনো মুড়ি, আর প্রত্যেক দিন তাকে শুকনো মুড়ি দেওয়া হচ্ছে। তাহলে ওই জামাই বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না যে আমার শালাবাবু আমার সঙ্গে মস্করা করছে, অথবা এ আমাকে ভক্তি করে না, ভালোবাসে না, এ চাইছে আমি চলে যাই।
সলাতের ক্ষেত্রে ওই রকম সময় আছে, ওয়াক্ত আছে, আউয়াল ওয়াক্ত আছে আর আখেরি ওয়াক্ত আছে। আউয়াল ওয়াক্তটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের, ফার্স্ট চয়েস হলো আউয়াল ওয়াক্ত, আর না হলে চলবে আখেরি ওয়াক্ত। তো আপনি প্রত্যেকটা দিন আপনার জীবনের সারা জীবনটাই আপনি আখেরি ওয়াক্তে সলাতটা চালিয়ে দিলেন, তার মানে হবে বিরিয়ানি রেখে দিয়ে আপনি মুড়ি দিলেন প্রত্যেক দিন। আল্লাহ আপনার এই নামাজে ওই রকম খুশি হবে যেমন খুশি হয়েছিল ওই জামাই খেতে চেয়েছিল বিরিয়ানি, দিলেন তাকে শুকনো মুড়ি। ঠিক হাদিসগুলো এই রকমই আছে। যেমন সহিহ বুখারীর 556 নম্বর হাদিস, সলাতের সময়সূচি অধ্যায়ে হাদিসটা এসেছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আদরাকা আহাদুকুম সাজদাতান মিন সলাতিন আসরে ক্বাবলা আন তাখরুজা শামসু। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আদরাকা আহাদুকুম সাজদাতান মিন সলাতিল আসরে, যদি কোনো মানুষ সুযোগ পায় সলাতুল আসরকে, আসরের সলাতের একটা সেজদা দিতে, মানে সে আসরের সময় এটা ওয়াক্তটাকে পার করে দিয়েছে, পার করে দিয়ে সূর্য ডুবতে আর মোটেই দেরি নাই, একটা সেজদা দিতে কতক্ষণ সময় লাগে? আমাদের সলাত হলে 1 সেকেন্ড, আর একটু ধীর স্থির হলে বড় জোর 1 মিনিট। তার মানে সূর্য ডুবতে মাগরিব হতে আর 1 মিনিট বেশি করে ধরলাম সময় আছে। আল্লাহ রসুল বলছেন, সহিহ বুখারীর হাদিস, যদি কেউ একটা সেজদা দিতে সময় পায় আসরের ওয়াক্ত শেষ হতে, তাহলে সে যেন ইউকিম্মা সলাতাহু, সে যেন সলাতটা আদায় করে নেয়। আসরের সলাতটা ওইটুকু সময় তার হাতে আছে, একটা সেজদা তার আসরের ওয়াক্ত থাকতে দেওয়া হবে, যদিও ওয়াক্ত শেষ হয়ে গেছে, তবুও এই সময়টা যেন পার করে না দেয়, পার করে দিলে ওটা কাজা হয়ে যাবে। পরের বাক্যে বলছেন, ওয়া ইজা আদরাকা সাজদাতান মিন সলাতিল সুবহি, যদি কেউ সুবহি মানে হলো এই ফজরের নামাজ, সুবে সাদেকের সময় পেরিয়ে যেতে আর একটা সেজদা আপনি দিতে পাবেন, সেইটুকু সময়ও যদি থাকে, তাহলেও যেন কবলা আন তাতলুয়া শামসু, সূর্য উঠতে আর মাত্র অতটুকু সময় দেরি আছে, যতটুকু সময় একটা সেজদা দিতে লাগে, এইটুকু সময় যদি তোমার হাতে থাকে, ফালি ইউতিম্মা সলাতাহু, তাহলে সেও যেন সলাত আদায় করে নেয়। এই হাদিসটাকে বলা হয়েছে যে ওয়াক্তটাকে পার করে যেন সে না দেয়, যদি ওয়াক্তটাকে পার করে দেয় ওই সলাতটা তার কাজা হয়ে যাবে বিনা কারণে, শরীয়তি কোনো কারণ ছাড়া। এই ওয়াক্তটাকে পার করে দুটো সলাতকে যদি কেউ এক জায়গা করে পড়ে, তাহলে তার সলাতটা হবে কিনা ফতোয়া দিতে পারছি না, কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন, একটা সেজদা দেওয়ার সময়ও যদি তোমার হাতে থাকে, তাহলে তুমি যেন সেই সময় তো ওই সলাতটাকে আদায় করে নিও, ওয়াক্তের গুরুত্ব এতটাই। এখন এই হাদিসটাকে অপব্যাখ্যা করে বলছে যে একটা সেজদা দেওয়ার আগে পর্যন্ত যদি আসরের সলাত আদায় করা যায়, তাহলে আমি তো বেলা 4টের সময় আসর পড়ে, আমারটা হবে না কেন? আপনার সলাত হবে না সেটা বলি না, আউয়াল ওয়াক্তে হলো না, মানে ওটা বিরিয়ানি হলো না। আপনার ফজর যদি সূর্য উঠতে আর 1 মিনিট সময় থাকে, একটা সেজদা দেওয়ার সময় থাকে, সেই মুহূর্ত পর্যন্ত যদি ফজরের নামাজ হয়, তাহলে আমি তো পড়ছি 4:30-র সময়, আমার ফজর হবে না কেন? হবে না এ কথা বলি নাই, ওটা আউয়াল ওয়াক্তে হলো না, ওটা মুড়ি খাওয়ানোর মতো হলো। কিন্তু এটা বলা হয়েছে আসলে হাদিসটা এই কারণে, তুমি যেন ওয়াক্তটাকে পার করে দিয়ে সলাতটাকে কাজা করো না, বিনা কারণে দুটো সলাত একসঙ্গে পড়ো না, এটাই হাদিসের ভাব অর্থ। কারণ আউয়াল ওয়াক্তের কথা পরের হাদিসে বলা হয়েছে। আবু দাউদ সলাত অধ্যায় 426 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। উম্মে ফারওয়াতা ক্বালাত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে ফারওয়াতা বলছেন, আমরা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইনুল আমালে আফজালু, আল্লাহ রসুল উত্তম আমল কাকে বলে আমাদেরকে বলে দেন। আল্লাহ রসুল বলছেন, ক্বালা সলাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আল্লাহ রসুল বলছেন আউয়াল ওয়াক্তে সলাত আদায় করাটা সবচাইতে বেশি উত্তম। আউয়াল মানে প্রথম, আউয়াল মানে যখন থেকে ওয়াক্ত শুরু হয় তখনই, এইটার মানে হয় আউয়াল। ফজরের সলাতের যে সময়, এই সময়টা তাহলে শুরু হয় কখন? এই সময়তে সলাত আদায় করলে এইটা হলো উত্তম আমল। এটা আল্লাহ রসুল বলছেন, এই উত্তম সময়ে
আউয়াল ওয়াক্তে সলাত আদায় করলে বিরিয়ানি খাওয়া হয়, আখেরি ওয়াক্তে সলাত আদায় করলে মুড়ি খাওয়ানো হয়। তো আপনি সারা জীবনটা যদি মুড়ি দিয়ে চালিয়ে দেন তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হবে না, বেজার হবে? নামাজ হয়ে যাবে, কিন্তু সারা জীবন ইচ্ছাকৃতভাবে আপনি এইভাবে দেরি করতে, আসরের নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, প্রত্যেক দিনের নামাজটিকে ইচ্ছা করে করে দেরি করবেন, হ্যাঁ, টাইম দেখে দেখে, সময় দেখে দেখে দেরি করবেন, এটা কোনোদিন সহি সম্মত, হাদিস সম্মত হতেই পারে না, অসম্ভব। তাহলে এই হাদিসগুলোকে আপনাকে জাল প্রমাণ করতে হবে। দ্বিতীয়, যারা দেরিতে সলাত আদায় করে তাদের কিছু যুক্তি আছে, যে সকল হাদিস দিয়ে যুক্তি দেখায়। এখানে প্রচুর হাদিস রয়েছে, এত হাদিস বলা সম্ভব নয়, কয়েকটি নির্বাচিত বেছে বেছে বাছাইকৃত সেইগুলোকে বলছি। যারা দেরিতে সলাত আদায় করে, একটা মসজিদে আসরের সলাত হয় 3:40, আর একটাই হয় 4:30, এই যে একটা লম্বা সময়। একটা মসজিদে ফজরের সলাত হয় 4:40, আর একটাই হয় 5:30, এই যে লম্বা একটা সময় পিছনে হয়। এই সলাতগুলো হবে না এ কথা নয়, কিন্তু আউয়াল ওয়াক্তে হলো না। যারা দেরি করে পড়ে তারা যে যুক্তি দেখায় সেটা হলো এই। আবু দাউদ সলাত অধ্যায় 424 নম্বর হাদিস, হাদিসটা হাসান, মানে গ্রহণযোগ্য, মানলে আমলযোগ্য, আমল করা যাবে। এইখানে রাফে ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভোরের আলো প্রকাশিত হলে ফজরের সলাত আদায় করো, মানে ফর্সা হওয়ার পরে ফজরের সলাত আদায় করো, এতে সওয়াব বেশি হবে, নেকি বেশি হবে। তাহলে এই হাদিসের ভিত্তিতে যারা ফর্সা করে একটু দেরিতে ফজরের সলাত পড়ে তাদের যুক্তি হলো এটা হাদিসটো হাসান, হাদিসটো গ্রহণযোগ্য, হাদিসটা তো জয়ীফ নয়, জাল নয়। সুতরাং দেরি করে পড়লে যদি নেকি বেশি হয়, তাহলে আমরা আগে করে ঘুম থেকে উঠে পড়ার মানেটা কি? এটা ওদের যুক্তি ঠিক আছে, কিন্তু এই হাদিসটাই আবার তিরমিজির সলাত অধ্যায় 154 নম্বর হাদিসে, এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম তিরমিজি এই হাদিসটা কোন পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা হয়েছে সেটা বর্ণনা করছেন। আবু দাউদের 424 নম্বর হাদিস বললাম যে আল্লাহ রসুল বলেছেন ফজরের সলাত তোমরা ফর্সা হওয়ার পরে পড়বে, আর 426 নম্বর হাদিসে বলা হয়েছে তোমরা আউয়াল ওয়াক্তে পড়বে। 424 নম্বর আবু দাউদের হাদিসটা তিরমিজির 154 নম্বরে এসেছে। এখানে আল্লাহ রসুল বলছেন, রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে ইসফার শব্দের ব্যাখ্যায় ফর্সা করা, দেরি করা এই অর্থ বোঝানো হয় নাই। এই হাদিসের মধ্যে যে মতনটা এসেছে সেখানে বলছে, সামেতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আবশিরু বিল ফাজরি, তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু আবশিরু বিল ফাজরে, তোমরা ফজরের সলাতটা আবশিরু মানে একটু দেরি করে ফর্সা করে পড়বে, তাহলে কি হবে? ফা ইন্নাহু আযামু লি আজরি, তাতে তোমাদের নেকি বেশি হবে, সওয়াব বেশি হবে। হাদিস তো সহি, কিন্তু আসলে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হলো দেরি করে পড়া বলতে ফজরের ওয়াক্তটা দুটো ভাগে বিভক্ত। একটা হলো যে মিথ্যা ফজর বলা হয়েছে হাদিসের ভাষায় সুবহে কাজ্জাব, আর একটা হলো সুবহে সাদিক। সুবহি কাজ্জাব মানে মিথ্যা ফজর, আর সুবহে সাদিক মানে সত্য ফজর। তাহলে ফজরটা, এই সুবহে সাদিকটাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটা সময় ছিল আল্লাহ রসুলের জামানায় ঘড়ি ছিল না, তো ঘড়ি যখন ছিল না তারা সময়গুলা, নামাজের সময়গুলা নির্ধারণ করত সূর্য দেখে। তাহলে ফজর হয়েছে কি হয় নাই ওটা পূর্ব দিকের আকাশ দেখে তাদেরকে বুঝতে হতো। সূর্য যখন ওঠে নাই, ওঠার আগেই যখন ভোর রাত্রি চলে আসে, ভোর রাত্রি চলে আসার পরে পূর্ব দিকের আকাশে খোলা মাঠের দিকে তাকালে দেখতে পারবেন লম্বা একটা সাদা রেখা দেখা যায়, উপর থেকে নিচে পর্যন্ত লম্বা একটা সাদা রেখা দেখা যায়। ওইটা হলো শুভে কাজ্জাব, মানে তখনও সন্দেহ আছে, ভোর হয় নাই। এর একটু পরে গোটা আকাশটা পূর্ব দিকটা বিস্তারিতভাবে একটু ফর্সা হয়ে যায়, ওইটার নাম হলো শুভে সাদেক। আল্লাহ রসুল বলছেন ওই শুভে সাদেক পর্যন্ত, এই যে ইসফার মানে দেরি করা, ফর্সা করা বলতে ওই শুভে সাদেক হওয়ার পরে তোমরা সলাত আদায় করবে। এখন এইটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে যে তোমরা দেরি করে পড়বে, মানে তুমি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাবে কিনা সূর্য উঠে যাবে। এটাকে নিজেদের সুবিধার্থে তারা চালিয়ে দিয়েছে।
এটা এই রকম নয়, হাদিসের অর্থটা ঠিক এই রকম নয়। তিরমিজির 154 নম্বর হাদিসের ব্যাখ্যাটা টিকাটা ভালো করে পড়বেন, পড়লেই আপনার এই সন্দেহ দূর হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে আরও যে সকল হাদিসগুলো রয়েছে, সহি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আবু দাউদ সলাত অধ্যায় 423 নম্বর হাদিস, বুখারী মুসলিমে হাদিসটা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সলাত এমন সময় পড়তেন, সলাত শেষ করার পরে মহিলারা চাদর ঢাকা দিয়ে যখন বাইরে বেরিয়ে আসতো তখন অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না। ফজরের সলাত শেষ করার পরে মহিলারা বেরিয়ে আসতো। হাদিসে বলছে ফা আন শুরিফুন নিসা উ মুতালাফিয়াতানে, মহিলারা সলাত শেষ করার পরে যখন চাদর আবৃত হয়ে মসজিদ থেকে বেরিয়ে আসতো, বিমুরুতি হিন্না মা ইয়াফরাফনা মিনাল গলাসি, তখন তাদেরকে আমরা চিনতে পারতাম না অন্ধকার থাকার কারণে। এই হাদিসটা আপনি কিভাবে প্রমাণ করবেন? এই হাদিসের সঙ্গে এটাও সহি হাদিস, এটাও সহি হাদিস। দুটো সহি হাদিস কখনোই একে অপরের বিপরীত হবে না, দুটো সহি হাদিস কখনোই একে অপরের বিরুদ্ধে কথা বলবে না। একটা হাদিস বলছে ফর্সা করে দেরি করে পড়ো তাহলে নেকি বেশি হবে, আর একটা হাদিস বলছে আল্লাহ রসুল যখন ফজরের সলাৎ শেষ করতেন মেয়েরা চাদর ঢাকা দিয়ে আসতো, তাদেরকে রাস্তায় দেখে চিনতে পারতাম না। তাহলে ওই হাদিসটা সহি হাদিস, এই হাদিসটাকে সহি জয়ীফ বা জাল প্রমাণ করার মতো এখনো পর্যন্ত কোনো মৌলভী সাহেব, কোনো হুজুরের সাহস হয় নাই এটাকে জাল জয়ীফ প্রমাণ করি। তাহলে এই যে ফজরের সলাত, এই ফজরের সলাতটার আসলে ইসফার বলতে বোঝানো হয়েছে তোমাদের যেন সন্দেহ না থাকে ফজর হয়েছে। তো ফজর দেরিতে না পড়ে আগে আগেই পড়তে হবে। আউয়াল ওয়াক্ত মানে কি বললাম, যে ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে আমলের মধ্যে আফজাল আমল কোনটা? আল্লাহ রসুল বললেন যে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা। আউয়াল মানে প্রথম, আউয়াল ওয়াক্ত মানে প্রথম ওয়াক্ত, যখন ওয়াক্ত শুরু হলো তখনই সলাত আদায় করো, এটাই আউয়াল ওয়াক্ত। ফজরের ওয়াক্তটা শুরু হয় কখন? শুভে সাদিক আসে যখন, তখন। শুভে সাদিক কখন হয়? যখন পূর্ব আকাশটা বিস্তারিতভাবে ফর্সা রং হয়, সাদা রং হয়, এইটার মানে সূর্য ওঠার একটু আগে নয়। এই সময়টার পরে সলাত আদায় করার পরে মানুষ বাইরে বেরিয়ে গেলে অন্ধকার থাকবে এবং সেই অন্ধকারের কারণে একে অপরকে চিনতে পারবে না, এটাই সহি হাদিস। তবে যেহেতু ফজরের ওয়াক্তটা শুভে সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের আগে পর্যন্ত থাকে, আপনি কারণবশত সূর্য উদয়ের আগে পর্যন্ত পড়ে নিতে পারেন, সেটা একদিন আধ দিন হলে চলে। কিন্তু আপনি মসজিদের যে নামাজের চার্ট রয়েছে ওই চার্টে আপনি 4:50 5:30 লিখে দিলেন কেন? মসজিদের চার্টে ওই যে আপনি সময়টা লম্বা করে দিলেন, এই লম্বা করাটা অপরাধের হয়েছে, কারণ এই সহি হাদিসের বিপরীতে চলে গেল, এইটা শুভে সাদিক নয়। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটা মুসনাদে তোয়ালিসি এর বর্ণনায় আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন, তুমি ফজরের সলাতের মাধ্যমে ফর্সা করে দেবে যতক্ষণ না পর্যন্ত লোকেরা তাদের তীর নিক্ষেপ করার জায়গাটা দেখতে পায়। সলাত আল্লাহ রসুল বললেন তুমি শেষ করবে সেই সময় যখন তীর নিক্ষেপ করার জায়গাটা দেখতে পাই। তার মানে এটা সলাত শুরু হবে আউয়াল ওয়াক্তে, লম্বা কেরাতের মাধ্যমে আপনি সেই সময়টাকে ফর্সা পর্যন্ত নিয়ে যেতে পারেন। এই হাদিসটা সহি, এর হাসান এবং সনদটা সহি বলেই সকলে স্বীকার করেছেন। তাই বলে এই নয় যে ফর্সা হওয়ার পরে মানে অনেকটা দেরিতে ফজরের সলাত আদায় করা, এই হাদিসটার অর্থ সেরকম নয়। এর পক্ষে একাধিক সহি হাদিস রয়েছে যেগুলো প্রত্যেকটাই বলছে যে ফজরের সলাত হবে অন্ধকার থাকতে থাকতে। শুভে সাদিক শুরু হলো, শুভে সাদিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের সলাত আদায় করতে হবে, তাহলে সেটা আউয়াল ওয়াক্ত হবে। হাদিস তিরমিজি 153 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে ওই একই হাদিস। প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের সবথেকে প্রিয়তমা স্ত্রী। তিনি বলছেন আল্লাহ রসুল ফজরের সলাত শেষ করে যখন বেরিয়ে আসতেন, মহিলারা চাদর ঢাকা দিয়ে বেরিয়ে আসতো, সেই সময় একে অপরকে অন্ধকারের কারণে চিনতে পারতাম না। এই হাদিসটা আরও এসেছে সহি বুখারীর হাদিস নাম্বার 867,
সহি মুসলিমের 1498, 1491, সহি বুখারীর 872, 578। এই প্রত্যেকটা হাদিসের রাবি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং প্রত্যেকটা হাদিসে তিনি বলছেন আল্লাহ রসুল সলাত আদায় করে বেরিয়ে আসতেন, মহিলারা বেরিয়ে আসতো চাদর ঢাকা দিয়ে, একে অপরকে চিনতে পারতাম না, এটাই সহি হাদিস। সুতরাং ফজরের সলাতটা যদি আপনি আউয়াল ওয়াক্তে পড়তে চান তাহলে উচিত হবে শুভে সাদিক শুরু হওয়ার পরপরই আউয়াল ওয়াক্তে পড়বেন। যখন বেরিয়ে আসবেন তখন একটু ঝুঁঝকি থাকবে, অন্ধকার অন্ধকার ভাব থাকবে, পরিষ্কার সকাল হয়ে যাবে না। তবে বিশেষ কারণে ঘুমিয়ে গিয়েছিলাম, উঠতে পারি নাই, বিশেষ কোনো কারণে দেরি হয়ে গেল, তাহলে ওই যে হাদিস বললাম যদি একটা সেজদা দেওয়ারও সময় থাকে সূর্য ওঠার আগে পর্যন্ত, তাহলেও ফজরের সলাতটা যেন সে আদায় করে নেয়। তবে লক্ষ্য রাখতে হবে অন্য হাদিসের মধ্যে এসেছে কয়েকটা নিষিদ্ধ সময় আছে, তার মধ্যে একটা হলো সূর্য যখন উঠবে, একটা সময় হলো সূর্য যখন ডুববে। সূর্য ওঠা অবস্থায় সলাত আদায় করা যাবে না, সূর্য ডোবা অবস্থায় সলাত আদায় করা যাবে না, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কিন্তু হাদিসের মধ্যে বলা হচ্ছে একটা সেজদা দেওয়ারও সময় যদি আপনি থাকেন, শুরু করলে শেষ করতে পারবেন, তখন সূর্য উঠে গেল কিনা সেটা আপনাকে দেখতে হবে না। এটাই সহি হাদিস। আল্লাহ যেন আমাদেরকে সেই সঠিকটা বোঝার এবং সেই মতো আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পরবর্তী সময়ে অন্যান্য ওয়াক্তের বিষয়গুলা ঠিক এইভাবে যতটা পারবো সাধ্যমতো চেষ্টা করব যে কোন সময় সলাত আদায় করলে আমাদের আউয়াল ওয়াক্তের সলাতগুলা আদায় হবে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে মানার বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন।